আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে সাপ্তাহিক গুরুত্বপূর্ণ আলোচনা। তো আজকে এই গুরুত্বপূর্ণ আলোচনায় যে আলোচনাটা থাকতেছে সেটা হচ্ছে আল্লাহ তাআলাকে ভালোবাসতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। যদি কেউ আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায় এবং দাবি করে যে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, তাহলে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। যদি কেউ দাবি করে যে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, তাহলে দেখতে হবে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে কিনা। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ না করে, তাহলে আল্লাহ তাআলাকে যে সে ভালোবাসে তার এই দাবিটা মিথ্যা দাবি। যেমন আমাদের এই দেশে অনেক মাজার পূজারীরা আছে, অনেক জট ফালানো পাগলরা আছে, অনেক গাঞ্জেট্টেখুররা আছে, পুট্টেখোর আছে, ইয়াবাখোর আছে, যারা দরবারে বসে নিজেদেরকে দাবি করে যে আমরা আল্লাহ তাআলাকে খুব ভালোবাসি, অথচ আপনার দেখতে কেমন একটা বিশ্রী, অথচ নামাজ পড়ে না, বলে নামাজ লাগে না, রোজা রাখে না, গাঁজা খায়, ইয়াবা সেবন করে, এবং সে বলে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, মাজারকে পূজা করে আর বলে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি। অথচ তার শরীরের দিকে তাকালে বোঝাই যায় যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে না। অতএব তারা যতই দাবি করুক না কেন যে তারা আল্লাহ তাআলাকে ভালোবাসে, তাদের এই দাবিটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন, এবং তারা সবাই কাযযাব। এটাই আজকে আলোচনা, যে আল্লাহ তাআলাকে ভালোবাসতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতেই হবে, এটা শর্ত। রাসূলকে অনুসরণ না করলে আল্লাহ তাআলাকে ভালোবাসা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন, হে নবী আপনি বলে দিন, আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে আপনি বলে দিন যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো, তোমরা আমার অনুসরণ করো। এবারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবে, আল্লাহ তাআলার এই ভাষ্য অনুযায়ী সে আল্লাহ তাআলাকে অবশ্যই নিঃসন্দেহে ভালোবাসবে। এবারে আপনারাই চিন্তা করেন যে কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, অনুসরণ করে। তাহলে যে অনুসরণ করে সে যদি বলে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, তাহলে তার দাবিটা সত্য। কিন্তু রসুলের সুন্নাত অনুসরণ করে না, রসুলকে অনুকরণ করে না, রসুলের কথা মানে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বলে গেছেন সেগুলো করে না, বরঞ্চ নিজেদের মন মতো কিছু আপনার নতুন নতুন কিছু আবিষ্কার করে, নতুন নতুন কিছু মাসালা বের করে, নিজেরা মন মতো নতুন নতুন কিছু পথ, আপনার কুসংস্কার, তারপরে রসম রেওয়াজ, এগুলো তারা সমাজের মধ্যে চালু করে বলে আমরা আল্লাহ তাআলাকে খুব ভালোবাসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসি। ভালোবাসার চোটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যায় না, তারপর তার সম্মানার্থে দাঁড়াইয়া যায় যে কাজটা রাসূল করতে নিষেধ করছে, সেগুলো আমরা করি আর বলি এটা খুব সওয়াবের কাজ। বেদাতগুলোকে সমাজের মধ্যে আমরা প্রচলিত করি আর খুব আল্লাহ তাআলাকে মহব্বত করি, রাসূলকে খুব অনুসরণ করি। নিঃসন্দেহে তাদের দাবি মিথ্যা, কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো। মানে রাসূলের অনুসরণ যারা করবে, তারা যদি বলে আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি, তাহলে তাদের দাবিটা সত্য এবং তারা আসলে আল্লাহ তাআলাকে ভালোবাসে। এবারে দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো করেছেন সেগুলো আমাদের করতে হবে। সেগুলো যদি আমরা করতে পারি, তাহলেই আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি। এবারে ভালো তো আল্লাহ তাআলাকে সবাই বাসে। জিজ্ঞাসা করলে তুমি কি আল্লাহ তাআলাকে ভালোবাসো? হ্যাঁ, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি। তার বাস্তব প্রমাণ কি? দাড়ি কাটে। তার বাস্তব প্রমাণ কি? চুল যেরকম মনে চায় সেরকম রাখে। তার বাস্তব প্রমাণ কি? এক ওয়াক্ত নামাজ পড়ে না। তার বাস্তব প্রমাণ কি? প্যান্ট শার্ট হাবি জাবি, ওই পশ্চিমা লাল চামড়া বিশিষ্ট কুকুরগুলোর কালচার, বেপরদাগি, এগুলো করে হ্যাঁ আমি আল্লাহ তাআলাকে খুব ভালোবাসি। মিডিয়ার সামনে আসে আর খুব ভাষণ, হ্যাঁ আল্লাহ তাআলাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। অথচ প্রস্টিটিউটদের মতো, বেহায়া দৌলদিয়ার বেশ্যাদের মতো তাদের পোশাক, তাদের চলাফেরা, নাউজুবিল্লাহ। আর বলে আমরা আল্লাহ তাআলাকে খুব ভালোবাসি। হাস্যকর লাগে, কিছু কিছু ভিডিও দেখলে খুব হাস্যকর লাগে। মাঝে মাঝে দেখি রমজান মাসে তারা বেপর্দা অবস্থায় আসে মিডিয়ার সামনে আর বলে আমরা রোজা রাখছি, আমরা আল্লাহ তাআলাকে খুব ভালোবাসছি। এগুলো আসলে মানে কোন লেভেলের অসভ্যতা সমাজের মধ্যে ছড়াইলে, কোন লেভেলের ওই আমেরিকার, ওই ভারতের
অসভ্যতা কোন লেভেলে যদি এই দেশে কোন লেভেলে ছড়াইলে এদেশের মানুষগুলো এভাবে হতে পারে আমার চিন্তাই আসে না। আমরা কোনোদিনও এই ভারতের, এই আমেরিকা, এই সমস্ত অসভ্য জাতিদের আধিপত্য থেকে বাঁচা সম্ভব নয়। কেন? কারণ আমরা ওদের কালচারগুলোকে আমরা লালন পালন করছি, ওগুলোই আমরা ধারণ করি, ওগুলোই আমরা লালন পালন করি। অতএব এই অসভ্য জানোয়ারদের কালচারগুলো আমরা লালন পালন করব, আর খুব মনেই করবো যে আমি খুব ভালো, আমার দেশের কালচারের চাইতে আর ভালো কোনো কালচার নাই কোথাও। মিথ্যা, এগুলো সব মিথ্যা দাবিদার। এগুলোর দ্বারা কোনোদিন সমাজ ভালো করা যাবে না। সমাজ ভালো করতে হলে রসুলের অনুসরণ করতে হবে। শুধু মদিনার ইসলাম প্রতিষ্ঠা করবেন, তারপরে মক্কার ইসলাম প্রতিষ্ঠা করবেন, এটাতে হবে না, এটা বললেই হবে না। প্রতিষ্ঠা তো করতে হবে আল্লাহর রসুলের আইন, আল্লাহর রসুলের বিধান প্রতিষ্ঠা করতে হবে। কারণ মক্কা শরীফ, মদিনা শরীফ, সেটাও তো এখন আপনার তাদের যে কালচারগুলো, সেগুলো যদি আপনি ধারণ করেন, মদিনার ইসলাম যদি বানাতে চান, তাহলে তো রসুলের ইসলাম বানাতে হবে। কারণ মক্কা শরীফ এখন সিনেমা হল আছে। এখন যদি আপনি মক্কার মতো ইসলাম বানাইতে চান, তাহলে আমাদের দেশেও সিনেমা আপনার চালু করতে হবে। সিনেমা চালু করা কি এটা বৈধ? না। অতএব বোঝা গেল যে মক্কা আর মদিনায় আমেরিকা নাই। আমাদেরকে কালচার, আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হবে আল্লাহর রসুলের আইন অনুযায়ী, আল্লাহর রসুলের বিধান অনুযায়ী। তাহলেই কেবলমাত্র একটা সভ্য জাতি হওয়া সম্ভব। তো এই জন্যই কেউ যদি বলে যে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, তাহলে তার প্রমাণ কি? তার বাস্তব প্রমাণ দেখতে হবে। তার লেবাসে, তার আমলে, আখলাকে, যে তার আমলটা, তার লেবাসটা, তার আখলাকটা রসুলের সুন্নাত অনুযায়ী হলো কিনা। যদি হয়, তাহলে সে যদি দাবি করে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, তাহলে আল্লাহ তাআলার এই ভাষ্য অনুযায়ী বোঝা যাবে না তার দাবিটা সত্য, সে অবশ্যই আল্লাহ তাআলাকে ভালোবাসে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যদি তোমরা আমার রসুলকে অনুসরণ করো, তাহলে তোমরা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসবে। তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসো, তাহলে অবশ্যই তোমরা আমার রসুলকে অনুসরণ করবে। এবার আল্লাহ তাআলা বলেন তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তাআলাও তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। যদি তোমরা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসো, তাহলে আমার রসুলকে তোমরা অনুসরণ করো। যদি আমার রসুলকে তোমরা অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। শুধু তাই না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের যত গুনাহ আছে, যত দোষ ত্রুটি আছে, সব গুনাহসমূহ, সব দোষ ত্রুটিকে আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। কেন? আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়াময়। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলাকে ভালোবাসতে হলে রসুলের সুন্নাতকে অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলাকে ভালোবাসবো আর রসুলের সুন্নাত অনুসরণ করবো না, এ ভালোবাসা, এটা মিথ্যা ভালোবাসা, এটা আসলে প্রকৃতপক্ষে ভালোবাসা নয়। এটা যেমন ধরেন একজন প্রেমিক তার প্রেমিকাকে যদি বলে আমি তোমাকে খুব ভালোবাসি, অথচ প্রেমিকা যা চায় সে অনুযায়ী সে কাজ করে না, তাহলে তার এই ভালোবাসা মুখে যে বললো, এটা কি আপনার আসল ভালোবাসা হলো? এটা তো মিথ্যা দাবিদার। নিশ্চয়ই এখানে কোনো কুমতলব আছে। তো তেমনিভাবে যদি কেউ আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, কেউ যদি দাবি করে যে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, আল্লাহ তাআলার ভালোবাসার দাবিদার যদি কেউ করতে চায়, তাহলে তাকে অবশ্যই রসুলের অনুসরণ করতে হবে, রসুলের সুন্নাতকে মানতে হবে। রসুলের হাদিস এবং আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী তার জীবনকে গঠন করতে হবে। তাহলেই কেবলমাত্র সে দাবি করতে পারে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি। কিন্তু আমাদের সমাজে পুরো জিনিসটাই উল্টো হয়ে গেছে। আফসোস, আমরা শুধু মুখে বলি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রসুলকে ভালোবাসি, অথচ আমাদের কার্যক্রম হয় আল্লাহ বিরোধী, আমাদের কার্যক্রম হয় রসুল বিরোধী। রসুল যেটা করতে নিষেধ করে গেছেন সেটা আমরা বেশি বেশি করি, আর বলি রসুলকে খুব ভালোবাসি। আর ভোটের সময় আসলে বলি যে ঈমান বাঁচানো ফরজ, ভোট দেওয়া ফরজ নয়। এ ধরনের কথাবার্তা আমরা বলি। আমি কাউকে টার্গেট করে বলছি না। মনে রাখতে হবে, আল্লাহ তাআলাকে ভালোবাসতে হলে রসুলের সুন্নাতকে অনুসরণ করতে হবে। রসুল যেগুলো করে নাই, যেগুলো শরীয়তে কোনো প্রমাণ নেই, সেগুলোকে শরীয়তে করে বৈধ চালিয়ে দেওয়া, এটা নিঃসন্দেহে রসুলের সাথে গাদ্দারি, রসুলের হাদিসের সাথে গাদ্দারি, রসুলের জীবনের সাথে গাদ্দারি, স্বয়ং আল্লাহ তাআলার সাথে গাদ্দারি। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলাকে ভালোবাসতে হলে রসুলকে অনুসরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রসুলের অনুসরণ করে
আল্লাহ তাআলাকে ভালোবাসার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।